দর্শক, পানির বৃদ্ধির আরো খবর জানাবো আপনাদের। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, প্রতিবেদনে আমরা যেমনটা দেখছিলাম, দোয়ারা বাজার উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং সড়কও ডুবে গেছে। এখন পরিস্থিতি কেমন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। পরিস্থিতি যদি বলি আসলে সুনামগঞ্জে কিন্তু শেষ ভোর রাত থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। গতকালকে ছিল বিপদসীমার প্রায় ৪০ সেন্টিমিটার নিচে। আজকে সকালে সেই পানি বিপদসীমার এখনো প্রায় ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়ে বৃষ্টিপাত আছে, সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে গতকালকেও দেখেছি বিভিন্ন অঞ্চলে উজানের যে ঢল, সেই ঢলে আসলে এই সীমান্ত এলাকায় যে বাড়িঘর সেগুলো কিন্তু পানি প্রবেশ করেছিল এবং রাস্তাঘাট সেইগুলোতে ডুবেছিল। তবে আজকে সকাল থেকে ঢলের পরিমাণটা কম, বৃষ্টি কম, সেই কারণে কিন্তু নদ-নদীর পানি কমেছে এবং যেইসব রাস্তা আমরা দেখেছিলাম যে এইসব রাস্তা যদিও আসলে ডুবো সড়ক এবং এই ডুবো সড়কে আসলে যখন পাহাড়ি ঢল আসে সেই ডুবো সড়কগুলো ডুবে যায়। যার কারণে কিন্তু গতকাল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সুনামগঞ্জ তাহিরপুর সড়কে। তবে আজকে সেই পানি কমায় সেই রাস্তা থেকে সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। যদি বৃষ্টিপাত না হয় এবং সেই ক্ষেত্রে পানি আরো কমতে পারে। তবে যেহেতু পূর্বাভাস বলেছে আগামী ২ থেকে ৩ দিন সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আবারও বাড়তে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছে যে একটা স্বল্পমেয়াদী যে নিম্নাঞ্চলের যেসব এলাকা সেইসব এলাকায় কিছু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু সকাল থেকে বৃষ্টিপাত হয়নি, সেই ক্ষেত্রে নদ-নদীর পানি কিছুটা কমেছে এবং যদি উজানের ঢল আ উম অব্যাহত থাকে তাহলে হয়তো পানি আরো বাড়তে পারে। তো এখন পর্যন্ত আসলে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা সুনামগঞ্জে নেই। তবে যেহেতু সীমান্তবর্তী এলাকায় পাহাড়ে ঢল নামে, সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলে কিছু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সহকর্মী আর জুয়েল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে।